নমস্কার, আর একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য, স্টেপ টু স্টেপ। আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছে। আজকে কথা বলবো অঙ্গনওয়াড়ি দিদিদের নিয়ে। অঙ্গনওয়াড়ি কর্মীরা অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা কি পাবে? আবেদন কি করা যাবে? নিয়ম কি বলছে জেনে নিন। অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশিত হয়ে গেল। 3 তারিখ থেকে 3,000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হতে শুরু করবে। এখন সবার মনে একটাই প্রশ্ন, অঙ্গনওয়াড়ি দিদিরা কি এই 3,000 টাকা পাবে না কি পাবে না? নিয়ম কি বলছে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। এই হচ্ছে অন্নপূর্ণা যোজনার পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। এই ফর্মটা ফিল আপ করে জমা করতে হবে, ঠিক আছে? এই সেম ফর্ম অঙ্গনওয়াড়ি দিদিদেরও ফিল আপ করতে হবে। এবার আসল কথায় বলি যে পাওয়া যাবে, আবেদন কি করা যাবে? এখানে বিভিন্ন ক্রাইটেরিয়া দিয়েছে, এত ক্রাইটেরিয়া দিয়েছে, 12 পাতার ফর্ম। এই ফর্মটা ফিল আপ করতে হবে। মেন পয়েন্টগুলো যেটা আপনাদের সামনে তুলে ধরবো যাতে আপনাদের ক্লিয়ার হয় অঙ্গনওয়াড়ি দিদিরা কি ফিল আপ করতে পারবে। দেখুন, এখানে রেশন কার্ড পান কি না, ডিজিটাল রেশন আছে কি না, আপনার বাড়ি আছে কি না, গাড়ি আছে কি না, জমি আছে কি না, সব জানতে চেয়েছে, ঠিক আছে? আপনার কোনো বিমার অঙ্ক আছে কি না সেগুলোও জানতে চেয়েছে, প্রিমিয়াম আছে কি না, সমস্ত কিছু এখানে জানতে চেয়েছে। পরিবারের সদস্যের প্যান কার্ড আছে কি না সেইগুলো জানতে চেয়েছে। এবার কর্মসংস্থানের ধরনে যদি দেখি, এটা হচ্ছে মেন ক্রাইটেরিয়া, কারা কারা টাকা পাবে কারা পাবে না, ঠিক আছে? কর্মসংস্থানের ধরনে যদি কি, পরিবারের প্রধান, যারা পরিবারের প্রধান আছে, সরকারি ক্ষেত্রে চাকরি করে নাকি বেসরকারি বেতনভুক্ত কর্মচারী, সংগঠিত ক্ষেত্রে স্বনির্ভর উদ্যোক্তা, ব্যবসায়ী, মালিক, পরিযায়ী শ্রমিক, বেকার, অন্যান্য, এই সবগুলো টিকমার্ক দিতে বলেছে। এবার এই ফর্মটা ফিল আপ করতে হবে। নিয়ম কি বলছে এবার জেনে নেবো। অঙ্গনওয়াড়ি দিদিরা কি এই ফর্ম ফিল আপ করতে পারবে সেটাই আপনাদের সামনে এক এক করে রাখবো। চ্যানেলে ফার্স্ট হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি দেখাচ্ছি। দেখুন, অঙ্গনওয়াড়ি কর্মীরা অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্পের অধীনে মাসিক 3,000 টাকা পাবেন, ঠিক আছে? এমনটি আপডেট উঠে আসছে পশ্চিমবঙ্গ সরকারের নারী শিশু কল্যাণ দপ্তরের ঘোষণা অনুযায়ী। যারা আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সুবিধা পাচ্ছিলেন তারা সবাই নতুন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে স্থানান্তরিত হবেন, এই সুবিধা পাবেন, ঠিক আছে? এবার ফর্ম ফিল আপ একটা করতে বলছে, ঠিক আছে? ফর্ম ফিল আপ সবাইকেই করতে বলছে। আবার যোগ্যতা কারো নিয়মমূলক বলি যদি দেখা যায়, স্থায়ী সরকারি চাকরি নয়। ভারতের সুপ্রিম কোর্টের ব্যাখ্যা এবং সরকারি নিয়ম অনুসারে অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীরা স্থায়ী সরকারি তো কর্মচারী নন, তারা তো সুবিধা পাওয়ার কথা। নিয়মগুলো কি বলছে আপনাদের সামনে এক এক করে তুলে ধরবো। বলেছে স্থায়ী চাকরি যারা করবে তারা টাকা কিন্তু পাবে না। অঙ্গনওয়াড়ি দিদিরা তো স্থায়ী চাকরি করে না, তাহলে নিশ্চয়ই পাওয়ার কথা। সাম্মানিক ভাতা, আচ্ছা, তারা কোনো নিয়মিত সরকারি বেতন বা পেনশন পান না। সরকারি তো বেতন, তারা পেনশন পান না। তার বদলে তারা কি অনারিয়াম পায়, সাম্মানিক ভাতা পায়, তাহলে তো তারা পেতে পারে। তারা তো কোনো সরকারি বেতন বা পেনশন তারা তো পায় না, এটা তো সত্যি কথা। এবার দেখা যাক সরকার কি করে। বয়সের সময়সীমা বলেছে 25 থেকে 60, আর ইনকাম ট্যাক্স হওয়া চলবে না, ঠিক আছে? যারা ইনকাম ট্যাক্স আয়কর দেন তারা কিন্তু আবেদন করতে পারবে না। 3,000 টাকা ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করবে। এবার দেখা যাক সরকার কি সিদ্ধান্ত নেয়। সরকার তো কোথাও বলেনি যে চুক্তিভিত্তিক যারা কর্মী আছে তারা আবেদন করতে পারবে না, এমনটা কিছু বলা হয়নি। এবার দেখা যাক পরবর্তী কোনো নিয়মাবলী আসে কি না, সেই অনুযায়ী আপনাদের ভিডিও করে জানানো হবে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন যে চুক্তিভিত্তিক যারা কর্মী আছে, অর্থাৎ বিশেষ করে অঙ্গনওয়াড়ি দিদিরা কি এই অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা করে পাবে না পাবে না। কারণ লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু অঙ্গনওয়াড়ি দিদিরা পাচ্ছিল, ঠিক আছে? সেটাই এখন দেখার বিষয় যে লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার দিদিরা যে পাচ্ছিল সেটাই কি অন্নপূর্ণা ভাণ্ডারে
অঙ্গনওয়াড়ি দিদিরা কি পাবে, এমনটি আপডেট উঠে আসছে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।